আমাদের টার্গেটটা কি দেখেন, আমরা টার্গেট খুব ছোট নির্ধারণ করেছি। এখন প্রাইমারি স্কুলগুলোতে রোবোটিক্স শেখানো হয় বাচ্চাদের, বুঝতে পেরেছেন? কিন্তু আমাদের টার্গেট মোটেই এমন না। আমাদের মিনিমাম টার্গেট, আমি বলবো না যে আপনার স্কুলে যদি আপনি বেশি শেখান, আমি বলবো আপনি বেশি শেখাচ্ছেন, কারণ শিক্ষক আমি অবশ্যই বলবো না, আমি প্রশংসা করবো আপনাকে, অন্যদের কাছে উদাহরণ দেবো যে দেখো তারা কেমন করছে। কিন্তু আমি মিনিমাম যেটা চাচ্ছি সেটা হচ্ছে সাক্ষরতা। সাক্ষরতা। এখন কেউ একজন বললেন যে অমুক সাবজেক্টটা আগে পড়ানো দরকার, কিন্তু আমি আপনাকে প্রশ্ন করি যে প্রথম থেকে পড়তে শিখতে হবে। আমি তাকে পড়তে শেখাচ্ছি প্রথমে, যদি পড়তে থেকে শেখাতে পারি সে সব সাবজেক্টই পড়তে পারবে, আর যদি পড়তে শেখাতে না পারি সে কোনো সাবজেক্টই পড়তে পারবে না। এবং এই যে লার্নিং এর ক্ষেত্রে গ্যাপ থেকে যাচ্ছে, পভার্টি, টেকনিক্যাল টার্মে বলে লার্নিং পভার্টি, সে তার মনের ভাবটা সহজ করে মাতৃভাষায় লিখতে পারবে। যখন এটা হলো তখন বললাম যে সে স্বাক্ষর হলো। যে স্বাক্ষর ভালো মতো হলো না, এবং আমাদের অনেক বাচ্চারাই স্বাক্ষর না পেয়ে হাই স্কুলে ওঠে, তখন তার পড়তে সুবিধা হয়। তখন সে কি করে, ছোটবেলা আমাদের স্মৃতিশক্তি খুব প্রখর থাকে, সবকিছু মুখস্থ করে সে বৈতরণী পার হয়ে যায় পরীক্ষাগুলো। কিন্তু যতই সে উপরে উঠতে থাকবে তত মুখস্থের প্রয়োজন, মানে ক্ষমতা কমবে এবং মুখস্থের প্রয়োজন কমবে, বোঝার প্রয়োজন হবে, তখন সে আটকে যাবে এবং সে দেখুন উপরে যদি উঠতেছে ওদের ভালো করতে পারবে না। ওই যে ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষা দিয়ে পাস করতে পারে না। এইটা হচ্ছে আমাদের শিক্ষার দশা। সেই জন্যই আমি সবচেয়ে গুরুত্ব দিচ্ছি যে আমাদের প্রথম টার্গেট, ন্যূনতম টার্গেট, আমাদের যে বাচ্চা 5 পাস করে বেরোবে সে সাবলীল ভাবে তার মাতৃভাষায় পড়তে পারবে। অনেকে বলবেন আপনি ইংরেজির কথা বলছেন না কেন? আমি ইংরেজির কথা বলছি, তবে আমি খুব জোর দিয়ে বলছি না, কারণ প্র্যাকটিক্যালি আমরা ইংরেজি শিক্ষা শুরু করি কথা বলার সঙ্গে সঙ্গে বাপ মা যেমন আম শেখায়, আমি সঙ্গে সঙ্গে ম্যাঙ্গো শেখায়, এবং ইংরেজি করি মাস্টার্স পর্যন্ত। তারপরে আমরা ইংরেজি ওইটা বুঝতে অসুবিধা হয়, ইংরেজিতে লিখতে পারি না, ইংরেজি শুনে ভালো বুঝি না, এটা আমাদের কি লাগবে সারাদিন ইংরেজি পড়ে। মানে এই জন্য আমি প্র্যাকটিক্যাল মানুষ, সুতরাং এই জন্য এটার প্রতি আমি জোর দিচ্ছি না। আমি না করতেছি না, ভালো ইংরেজি পড়ান, অন্তত ইংরেজিতে অ্যালফাবেট শিখুক, এক দুইটা কথা বানান ক্লিয়ার করতে শিখুক, ওইটুকু। কিন্তু যেটা চাই আমি, সে যেন স্বাক্ষর হয়ে ওঠে প্রকৃতপক্ষে তার মাতৃভাষায়, এতে সুবিধা হয়। আমাদের দেশের যারা বাইরে পড়তে যায়, অনেক দেশেই পড়তে গেলে পরে তাদের ভাষায় পড়তে হয়, যেমন জাপান কেউ গেল, কথা রাশিয়া কেউ গেল। এখন চীনে ইংরেজিতে পড়া যায়, কিন্তু চীনে একটা সময় ওদের ভাষায় পড়তে হবে। আমাদের ছোটবেলা থেকে 1 বছরের সবকিছু শিখে পিএইচডি করে চলে আসে। তাহলে সে যদি মাতৃভাষায় ভালো দক্ষতা অর্জন করে, সে তো ইংরেজি ভাষা শেখার উপযুক্ত পরিবেশ করে তার সময়